বাংলাদেশ দলের ব্যস্ততা টি-20 নিয়ে, তবে নিউজিল্যান্ড দেশে এসেছে। কারা খেলছে তাদের সাথে জানেন কি? হ্যাঁ, এতক্ষণে অবশ্যই জেনে গেছেন। যারা বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে খেলছে তারা সবাই জাতীয় দলের সব অবহেলিত প্লেয়ার। তাদের এই খেলা দেখে মনে হচ্ছে তাদের দিয়েই হয়তো আরও একটি টিম গোছানো যাবে বড় কোনো দলের বিপক্ষে খেলার জন্য। ভুল হবে কি যদি অস্ট্রেলিয়ার সাথেও খেলতে দেওয়া হয়? সোহান কিংবা অঙ্কনের ব্যাটিংয়ে যেন আজ তাই মনে হলো। মিরপুরের হোম অফ গ্রাউন্ডে নাঈম শেখ, বিজয়রা যেভাবে নিজেদের বিলিয়ে দিয়েছেন তার প্রমাণই পেয়েছেন এ দলের এই সিরিজে। নাঈম শেখ এবারে ডিপিএলের টপ পারফর্মার, সাথে বিজয় পূরণ করেছেন নিজের 50 সেঞ্চুরি। তারপরই ডাক পেয়েছেন জাতীয় দলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার জন্য। মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানের শেষ 2 ওয়ানডের খেলা দেখলেই বোঝা যাচ্ছে তারা কতটা প্রস্তুতি সেরেছেন আবারও জাতীয় দলে ফেরার জন্য। এদের মধ্যে জাতীয় দলের ক্যাপটা মাথায় ওঠেনি শুধু মাহিদুল ইসলাম অঙ্কনের। তাতে কি আজকের ব্যাটিংয়ে তিনিও প্রমাণ করেছেন মিডল অর্ডারে দলের হাল ধরতেও প্রস্তুত তিনি। আজ নিউজিল্যান্ড এ বনাম বাংলাদেশ এ দলের দ্বিতীয় ওয়ানডেতে সোহান ও অঙ্কনের সেঞ্চুরিতে 344 রান নিজেদের বোর্ডে তোলে বাংলাদেশ দল। তবে প্রতিবেদনের মূল আলোচনা দেশের এই অবহেলিত প্লেয়ারদের আরও একবার সুযোগ নিয়ে। যত যাই হোক, তারা ফিরতে চায়, তারা জানান দিতে চায় দেশের হয়ে কোনো সম্মানজনক অর্জন আনতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। অপেক্ষাটা শুধু সুযোগ পাওয়ার, তার পরের গল্পটা না হয় আজ তোলাই থাক। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।